আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার আমি গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্নের আহ, 3টি অঙ্ক বেছে নিয়েছি। এখান থেকে হয়তো বা তোমরা কমন পেতেও পারো, আবার না পেতেও পারো, আমি নিশ্চিত না। কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বিধায় আমি তোমাদেরকে এই 3টি অঙ্ক দেখাচ্ছি। তার মধ্যে আমি তোমাদেরকে 2টি অঙ্ক করে দেখাবো। এখানে 3টি অঙ্ক তোমাদেরকে আমি নিয়েছি। এই 3টি অঙ্ক হচ্ছে, একটি হচ্ছে বাঁশের অঙ্কটি, একটি হাসান সাহেবের তার সম্পত্তির 3 ছেলে এবং 1 মেয়ে। এগুলো হচ্ছে স্কোয়ার থেকে এই অঙ্কগুলো পাওয়া। এখানে হচ্ছে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, 3টি ভগ্নাংশ। তো এখানে আমি তোমাদেরকে এই পাশের এটা আর এটা করে দেখাবো। এটা করব না, সময় আমার কম। এটা এটা বুঝলে তোমরা এটাও বুঝতে পারবে। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি অঙ্কটি করে নিয়েছি, এই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য, দ্রুত বোঝানোর জন্য এখানে অঙ্কটি করে নিয়েছি। তো এখানে বলা আছে, প্রথম প্রশ্ন বলছে, না একটি বলছে বাঁশের 6 ভাগের 1 অংশ মাটিতে এবং 2 ভাগের 1 অংশ পানিতে, এবং বাকি অংশ হচ্ছে পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখন এখানে প্রশ্ন বলছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে বলছে বাঁশটি কত অংশ মাটি এবং পানিতে আছে। আচ্ছা, দুইটাই আমাদের কী করতে হবে? যোগ করতে দেওয়া আছে। মাটিতে আছে 6 ভাগের 1 অংশ এবং পানিতে আছে 2 ভাগের 1 অংশ। তাহলে আমরা লিখব যে বাঁশটি মাটি এবং পানিতে আছে, তাহলে দুইটা যোগ করে দেই। তাহলে প্রথমে আমার মূলত লসাগু করবো। 6 এবং 2-এর লসাগু করলে 6 বের হয়, এখানে লসাগু দেখে দিয়েছি। তাহলে এখানে 6 দিয়ে 6কে ভাগ করলে বেড়ায় কত? 1। 1 একে 1। আবার এই 2 দিয়ে 6কে যদি ভাগ করি বের হয় 3। 3 1-কে 3। এখন দেখো, নিচে হচ্ছে 6, উপরে হচ্ছে 4। 2 দিয়ে কাটাকাটি করলে হয় 3 দুগুণ 6, 2 দুগুণ 4। তার মানে বের হলো কত? নিচে 3, উপরে হচ্ছে 2। এখন প্রশ্ন বলছে, দেখো, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার? সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, এখানে দেখো, যে আমরা করি, যে মনে করি সম্পূর্ণ বাসটি হচ্ছে 1 অংশ। বাসটি পানির উপরে আছে, পানির উপরের অংশ কতটুকু আছে সেটাকে আমরা বের করে নেব। তাহলে সম্পূর্ণ বাসটা ধরে নিচ্ছে যে 1 অংশ। 1 থেকে আমরা মাটি এবং পানিতে আছে যেটা, সেটা বাদ দিয়ে দেব। বাদ দিলে হয় কি, এর নিচে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে 1 আর 3-এর লসাগু করলে হয় 3। 3 দিয়ে 1 দিয়ে 3 ভাগ করলে হয় 3। 3 1-কে 3। এটা ওই একটা হচ্ছে উপরের সংখ্যা। এবার 3 দিয়ে 3 ভাগ করলে বা 1, 2 1-কে 2। নিচে আছে 3। 3-এর থেকে 2 গেলে থাকে কত? 1। সে 1। আচ্ছা, পানির উপরের অংশ পেলাম আমরা কত? 3/1 অংশ। এখন বলছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য কত? পানির উপরের অংশ দৈর্ঘ্য এখানে তো দেওয়াই আছে। পানির উপরের অংশ এখানে দেওয়া আছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখন বলছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে দেখো, 3/1 অংশের দৈর্ঘ্য, পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। 1 সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, 1 সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দেখো। তাহলে দেখো, এই 2 ভাগ হচ্ছে 3/1। আচ্ছা, এই 2 লিখলাম। এবার ভাগটাকে যদি আমরা গুণ করে নেই, তাহলে এটা কি 3টা উপরে যাবে, 1টা নিচে যাবে। তাহলে এর নিচে 1 আছে, তাহলে 1-এর দামে নেই। মনে করি যেখানে নিচে 1 আছে, তাহলে 3 আর 2 যোগ গুণ করলে কত? 3 দুগুণ কত হয়? 6 মিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো, এখানে দেখো, আমি এই অঙ্কটি বেছে নিয়েছি, আমি এই অঙ্কটি তোমাদেরকে দেখাবো। তো এখানে বলছে, দেখো, 3টি ভগ্নাংশ আছে, ভালো করে। এই 3টি ভগ্নাংশের দেখো কি বলছে, যে এই 3টি ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে সমহর করতে গেলে দেখো, তাহলে সমহর ভগ্নাংশ, সমহর করে পাই, এখানে লিখবো যে সমহর ভগ্নাংশ বা সমহর করে পাই। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশ 3টা উঠাই দেখে দিচ্ছি এখানে। তারপর এর হরগুলো লসাগু করি। তাহলে হরগুলো হচ্ছে 4 6 8, এর লসাগু করছি এখানে। লসাগু করে হচ্ছে কত? 24। 24 লিখছি। এরপর দেখো, এই 24, সেই 24 লিখছি। ভাগ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর কত আছে? 4। সেই 4 দিয়ে এটাকে ভাগ করছি, ভাগ করলে কত হয়? 6। এবার ভগ্নাংশটা লিখছি আমরা
লিখছি। তাহলে 1 গুণন ভাগ করে কত পেয়েছি 6, সেই 6। এবার 4কে গুণ 4 গুণন এই ভাগ করে যে 6 পেয়েছি সেই 6। তাহলে গুণ করলে হয় কত 4 6 24 এবং 6 1 6। এবার দেখো 24 ভাগ পরের ভগ্নাংশের হর কত আছে, পরের ভগ্নাংশের হর হচ্ছে কত 6। সে 6 দিয়ে 24কে ভাগ করছি, ভাগ করলে হয় কত 4 6 24, 4 5। এবার ভগ্নাংশটা লিখছি, এই ভগ্নাংশটা লিখছি, এই লেখার পরে ভাগ করে কত পেয়েছি 4। তাহলে 2 গুণন 4 6 গুণন 4, এটা গুণ করলে হয় 8, এটা গুণ করলে হয় 24। এবার দেখো এই 24 ভাগ 8, 24 ভাগ 8, এই 24 হচ্ছে লসাগু আর 8 হচ্ছে পরের ভগ্নাংশের হর। এটাকে ভাগ করলে হয় 3, এটা ভাগ করে হচ্ছে কত দেখো 3 গুণন 3 8 গুণন 2, 3 8 24, 3 3 9। এই হচ্ছে আমাদের সমহর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে একটি অঙ্ক দিছে যে ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করো, ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে ভগ্নাংশগুলোর যোগফল আমরা এখানে দেখা দিচ্ছি। তাহলে ভগ্নাংশগুলোর যোগফল, তাহলে এখানে যোগ করে দেখি। প্রথমে লসাগু করলে হয় কত 24, 24 4 দিয়ে রেখে যাবে 6, 6 কে 6, 4 6 24 4, 4 দুগুণ 8, আবার 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3 3 9। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি। এবার আমি তোমাদের 6 নম্বর প্রশ্নে আমি 3টি অঙ্ক তোমাদেরকে জন্য বেছে নিয়েছি। এই 3টি অঙ্ক তোমাদের খুবই গুরুত্ব মনে হচ্ছে আমার, এজন্য আমি এই 3টি অঙ্ক তোমাদের বেছে নিয়েছি। তোমরা এই 3টি অঙ্কের মধ্যে হয়তো বা পেতেও পারো, আবার না পেতেও পারো। আমার ধারণা থেকে আমি এই 3টি অঙ্ক বেছে নিয়েছি, তার মধ্যে তোমাদেরকে আমি দুইটি অঙ্ক দেখাবো। তো এই প্রথম অঙ্কটি দেখো 6 নম্বরে বলছে সাজ্জাদ সাহেব, এটা হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক, এটা বই থেকে, এটা হচ্ছে মিথা, এটাও তোমাদের বইয়ের অঙ্ক। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি তোমাদের সাজ্জাদ সাহেবের অঙ্কটা আগে প্রথমে করে নেব। এখানে দেখো প্রথমে বলছে, দেখো সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তার থেকে এতিমখানায় টাকা দিয়েছে এবং এত অংশ, এবং শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে এত অংশ। এখন প্রশ্ন বলছে 12/5 ও 8/3 এর যোগফল কত। তাহলে এখানে যোগ করে দিছি আমি। লসাগু করলে হয় 24, 12 দুগুণ 24, 5 দুগুণ 10, 3 8 24, 3 3 9, এটা হচ্ছে হয় 19। এখন প্রশ্ন বলছে, দেখো এখন প্রশ্ন বলছে যে সাজ্জাদ সাহেব ইতিমখানায় কত টাকা দান করেন। আচ্ছা, ইতিমখানায় দান করেন কত 12/5। আচ্ছা, এখানে সাজ্জাদ সাহেব ইতিমখানায় দান করেন কত, ওর মোট টাকা হচ্ছে কত 24,000, এর কত অংশ দিয়েছে 12/5। আচ্ছা, 12কে 12, 12 দুগুণ হচ্ছে কত 24, তাহলে 2, এই 3টা শূন্য, তাহলে হচ্ছে কি 5 দুগুণ হচ্ছে 10, 3টা শূন্য, তার মানে 10,000 টাকা দিয়েছে। কত টাকা 10,000 টাকা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো গ নম্বর প্রশ্ন কি বলছে এখানে, তিনি মোট কত টাকা দান করলেন। আচ্ছা, মোট কত টাকা দান করলেন, এই অঙ্কটুকু দেখো আমরা কিভাবে করছি, যে মোট দান করছেন কিভাবে, যে গ নম্বরে ক হতে পাই, ও যে ইতিমখানায় যে মোট যোগ করে নেই, সেটা আমরা প্রথমে যোগ করে দেখাইছি। 19, 24/19 এত অংশ দান করছে, মোট দান করেন, তাহলে কত টাকা দান করলেন সেটা বের করতে হবে। তাহলে 24,000 টাকার মধ্যে মোট অংশ দান করছে কত, এর 24/19 এই অংশটা, তাহলে কত টাকা দান করছেন। তাহলে দেখো 24 1 24, 24 1 24, মানে 24 দিয়ে 24কে ভাগ করলে এবার 1, এই 1 আর হচ্ছে 3টা শূন্য, তাহলে 19,000 টাকা। এটাকে গুণ করলে 19,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এবার দেখো আমি তোমাদেরকে এখান থেকে এই অঙ্কটি দেখাবো। এখানে বলছে, দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুটি ভগ্নাংশ তাই না, দুটি তো কি ভগ্নাংশ। এখানে বলছে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তাহলে যেসব ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। বুঝতে পারছো তাহলে।
এর পরের প্রশ্ন বলছে ভগ্নাংশ দুটির যোগফল কত? সাধারণ অঙ্ক। তাহলে ভগ্নাংশ দুটির যোগফল আমরা এখানে যোগফল বের করে দিয়েছি। এটাকে মিশ্র আছে, এটা হচ্ছে অঙ্ক। প্রথমে আমরা এটাকে সোজা করে নিয়েছি। ৫ ৬ ৩০, ৩০ আর ২ যোগ করলে কত? ৩২। নিচে হচ্ছে ৫ যোগ, এটা লিখলাম। আচ্ছা, ৫ এবং ৫-এর লসাগু করলে ৫-এই বেড়ায়। এবার ৫ দিয়ে ৫কে ভাগ করলে কত বেড়ায়? ১। ৩২ একে ৩২, যোগ চিহ্ন দিলাম। আবার ৫ দিয়ে ৫কে ভাগ করলে ১, ৪ একে ৪। তাহলে ৫ এটা যোগ করলে হয় ৩৬। এখানে আমরা মিশ্র করে দিছি। তাহলে ৫ ৭ হচ্ছে ৩৫, বিয়োগ করলে থাকে ১, ১ উপরে, নিচে হচ্ছে ৫। তাহলে এটা হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। বুঝতে থাকবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।